বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে আলোচিত নাম মাইনুল আহসান নোবেল। তবে এবার তিনি আলোচনায় এসেছেন এক গুরুতর অভিযোগের কারণে। অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ইডেন মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করেন যে নোবেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গুলশানে ডেকে নেন এবং পরে 7 মাস ধরে ডেমরার একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন। এ সময় তিনি ভুক্তভোগীর অজান্তে ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইল করেন। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় নোবেল একজন নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন। ভিডিওটি দেখে ভুক্তভোগীর পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় এসে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করে পুলিশের সহায়তা চান। পুলিশ রাত 10টার দিকে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে। পুলিশের তথ্য অনুযায়ী নোবেল সীমান্ত পাড়ি দিয়ে দেশত্যাগের পরিকল্পনা করেছিলেন, তবে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। নোবেলের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং মামলার তদন্ত চলছে। নোবেল ভারতের জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিত পান, তবে এরপর থেকে তিনি বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন, যার মধ্যে রয়েছে প্রতারণা ও মাদক সংক্রান্ত অভিযোগ। এই ঘটনা তার ক্যারিয়ারে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এই মামলার তদন্ত চলছে এবং নতুন তথ্য প্রকাশিত হলে তা হালনাগাদ করা হবে। আপনারা যদি এই বিষয়ে আরও তথ্য জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।